আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 7 এর ধারাবাহিক পর্বে আজ চতুর্থ পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হলো জারণ বিজারণ যুগপৎ। এই যুগপথে আমাদের ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে, এটা তাহলে আমাদের ভালো করে জানতে শিখতে হবে এই জিনিসটা। এখন আমি এখানে কি করছি, একটি বিক্রিয়া লিখছি যেটা হলো জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কি বলে H2 আয়ন উৎপন্ন হয় বা H2 উৎপন্ন হয়। এখানে কি করতে হবে, এই বিক্রিয়া থেকে জারণ বিজারণ করার মাধ্যমে আমাদের বুঝতে হবে কোনটা জারণ কোনটা বিজারণ। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটি জারণ মান জানতে হবে, যা আমরা পূর্বের ক্লাস থেকে শিখে এসেছি। পূর্বের ক্লাসে অবশ্য আমরা কি করছি, জারণ মান কিভাবে বের করতে হয় আর কিভাবে মনে রাখতে হয় তা আমরা বলছি যে আমাদের বইয়ের 149 পেজ থেকে জেনে নিতে। এখন কি করব, জারণ মান গুলো কি করব, জিঙ্ক এখানে ওই যে বক্সের ভিতরে লেখা আছে অবশ্য যে কোন মুক্ত মৌলের জারণ মান সবসময় শূন্য। এখন মুক্ত মৌল বলতে কি বোঝায়, কারোর সাথে যুক্ত নাই। এখানে জিঙ্কের কোনো কারোর সাথে যুক্ত নাই, শুধুমাত্র জিঙ্ক আছে, এই কারণে এটার জারণ মান 0। এখানে যদি বলতে চাই এই সেম ভাবে এখানে হাইড্রোজেনের জারণ মান 0, কারণ এটা কারোর সাথে যুক্ত নাই। ওকে, এখানে যেহেতু একটা মৌল আছে, সরি যৌগ আছে, সেই কারণে কি হচ্ছে, অবশ্যই এটা একটা আরেকটার সাথে যুক্ত অবস্থা আছে, এই কারণে এই জারণ মান আছে। এমনি নরমালি আমরা হাইড্রোজেনের জারণ মান কত জানি, 1 +1 জানি না। ওকে, এখানে প্লাস, কিন্তু এখানে কয়টা আছে, দুইটা। চাইলে আমি এখানে কত দিতে পারি, 2 দিতে পারি, কারণ একটার জায়গায় কয়টা, দুইটা হবে না। একটা যদি +1 হয়, দুইটি কয়টি কত হবে, দুইটার। যদি +1 × 2 = 2, এই কারণে 2 লিখলাম। ওকে, এখানে সালফারের কত, এটার দরকার নেই, এটারটা তারপরে যদি বলতে চাই তাহলে হবে -2 বা 2-। ওকে, এখন ওটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এখানে দেখতে হবে জারণ, এখানে কথা হলো জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, এই দুটো সংজ্ঞা পড়তে হবে আগে, তারপর আমি উপরের কথা আবারই যাচ্ছি। যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ 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 বলে। ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। আর যদি আমরা এইখান থেকে বলতে যাই, যদি জারণ মানের সংখ্যা বাড়ে তখন এটাকে জারণ বিক্রিয়া বলে, আর জারণ মান যদি কমে তাহলে এটাকে বিজারণ বিক্রিয়া বলে। এখানে দেখো তো 0 থেকে জিঙ্ক, এখানে যেহেতু আছে জিঙ্ক সবসময় 2+, ওইখানে আমরা দেখে আসছি, তাহলে জিঙ্কের মান যদি +2, 0 থেকে যদি +2 তে গেল, এখানে কত, এখানে কি বাড়ছে না জারণ সংখ্যা, যদি জারণ সংখ্যা বাড়ে তাহলে হবে জারণ। আর যদি এখানে এই যে এখানে আছে +2, এখান থেকে হয়েছে 0, তাহলে কি কমছে না, যদি কমে তাহলে বিজারণ। যদি কি বলে জারণ মান বা জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে হবে +2, আর যদি কমে, সরি, জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে হবে জারক বিক্রিয়া, আর যদি কমে তাহলে হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। এখন এখানে অবশ্যই কি হয়েছে, বাড়ছে, +2 হয়েছে, 0 থেকে +2 হয়েছে, তাহলে এটা হলো জারণ বিক্রিয়া। আর এখান থেকে যেহেতু 2 থেকে কত হয়েছে, 0 হয়েছে, তাহলে হলো বিজারণ বিক্রিয়া। কথা এতটুকু ক্লিয়ার? ওকে, এবার তাহলে এইভাবে আমরা আগে কি করতে হবে, যে বিক্রিয়াটা দেওয়া থাকবে ওইটাকে আমরা এইভাবে উপর দিয়ে দাগ দেবো, একটা নিচে দিয়ে। এখন কথা হলো জারণে সবসময় উপর লিখতে হবে এমন কোনো কথা নেই, আমাদের সৌন্দর্যের জন্য একটা দাগ উপর দিয়ে এভাবে দেখাইতে হবে, আর উপরে লিখতে হবে এটা জারণ, আর নিচেরটা দিয়ে নিচের আবার দাগ দিয়ে দেখাইতে হবে এটা হলো বিজারণ। মনে থাকবে? ওকে, এই জারণ বিজারণটা বের করার জন্য আমরা কেন বের করলাম এবং কি কাজ সেটা আমরা একটু পরে দেখতেছি। এখন আমরা এই বিক্রিয়াটা দেখানোর পর পরবর্তীতে কি করব, এই দুটো সংজ্ঞা দিব। যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। কথা ক্লিয়ার? ওকে, এবার কি করব, আমাদের বললাম না এই যে এখানে জারণ বের করলাম, এখানে ফার্স্ট কি করতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ অর্ধকোষ বিক্রিয়া। ওকে, এখানে জারণ অর্ধ বিক্রিয়ার ভিতরে কি করতে হবে, জিঙ্ক কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ হয়, আর গ্রহণ করলে ঋণাত্মক চার্জ হয়। মনে থাকবে এই জিনিসটা? ওকে, যেহেতু জিঙ্ক এখানে 0 ছিল, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। সেম কথাটা শুধু এখানে লিখে দিছি, বিক্রিয়াতে যায় এই লাইনটা আমি যা করব সেম ভাবে লিখে দিব, আর কোনো কথা নাই, খুব ইজি জিনিস। শুধু আমরা এখান থেকে দেখতে হবে, এখান থেকে 0 থেকে 2 হয়েছে, মানে কি করছে, অবশ্যই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। এখন কি করতে হবে, জিঙ্ক পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে রূপান্তরিত হয়। এটি একটি জারণ বিক্রিয়া। এটা জারণ কিভাবে বললাম,
কারণ আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে জারণ হয়। এই যে এখানে লেখাই আছে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, জারণ হয়, লিখে দিয়েছি সুন্দর। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখন বিজারণ বিক্রিয়াটা শিখব। বিজারণ অর্ধ বিক্রিয়াতে আপনাদের কি আছে, জারণে যেহেতু জিঙ্ক গেল, জিঙ্কের মান বাড়ছে, আর বিজারণে কি হবে, অক্সিজেন হাইড্রোজেনের পরিমাণ কমছে। এখন বিজারণ অর্ধকোষ বিক্রিয়ায় কি হবে, দুইটি হাইড্রোজেন আয়ন, একটি থেকে একটি ইলেকট্রন গ্রহণ হয় এবং দুইটিতে দুইটি ইলেকট্রন গ্রহণ হবে, গ্রহণ হয়ে H2 অণুতে পরিণত হবে। এখন এখানে আবার পুরো সেম ভাবে লিখবো, আবার দুইটি হাইড্রোজেন আয়নে দুইটি ইলেকট্রন ত্যাগ করে H2 অণুতে পরিণত হয়। পুরো ইজি বিষয়। এখানে লেখার পর আমরা এখানে চাইলে আরেকটু লেখার কথা অ্যাড করতে পারি। তাই আগেরটার মতো, তাই এটি একটি বিজারণ বিক্রিয়া। কথা ক্লিয়ার? যেহেতু এটা কি হয়, ইলেকট্রন গুলো গ্রহণ হচ্ছে, তাই এটা বিজারণ বিক্রিয়া শেষ। এবার কি করতে হবে, এই যে যুগপৎ কথাটা আসলো, যুগপৎ কথাটা দ্বারা বোঝায় জারণ বিজারণ দুটো একসাথে ঘটবে। ঘটার পরে জারণে যে কটা ইলেকট্রন ত্যাগ হবে, বিজারণে সেই কটা ইলেকট্রনই গ্রহণ হবে। এখন দেখতে হবে, এখানে দেখেন তো কিছুক্ষণ আগে যে আমরা জারণ ছিল, এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সেই দুইটা ইলেকট্রনই হাইড্রোজেন গ্রহণ করছে। এখানে লিখছি জারণ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন বিজারণ বিক্রিয়ায় গৃহীত হয়, মানে গ্রহণ করা হয়, এবং দুটি প্রক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান একই সাথে ঘটে। আমি বললাম কিন্তু যদি ও যে কটা ইলেকট্রন গ্রহণ করে, এই ইলেকট্রন কটা গ্রহণ যদি ত্যাগ না করে, যে কটা ত্যাগ করবে সেই কটা গ্রহণ করতে হবে অন্যটাকে। জারণে যে কটা ত্যাগ হবে, বিজারণে সেই কটা গ্রহণ করতে হবে। এখন যদি এই বিক্রিয়াটা একত্রে না হয়, তাহলে তো এটা যুগপৎ হবে না। যেহেতু এটা একত্রে হয়েছে, তাই বলা যায় উপরোক্ত বিক্রিয়াটি একটি যুগপৎ ঘটে, মানে যুগপৎ জারণ বিজারণটি একটি যুগপৎ বিক্রিয়া বা যুগপৎ ঘটে। কথা ক্লিয়ার? চাইলে কিন্তু আমি এখানে আরেকটা জিনিস করতে পারতাম, সেটা হলো কোষ বিক্রিয়া। এই পুরোটার কোষ বিক্রিয়াটা কিভাবে করে, এতটুকু দিলে আমাদের হয়ে যাবে। যদি আমি কোষ বিক্রিয়াটা দেখাতে চাই, তাহলে এতটুকু মুছে দিলাম আমি। ওকে, এখানে কি করতাম আমি, মানে এই দুইটা লাইন লেখার পর এখানে আবারই লিখতাম জারণ অর্ধ বিক্রিয়া, আর এখানে লিখলাম বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, জারণের ভিতরে কি ছিল, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। আর বিজারণের ভিতরে কি আছে, বিজারণে ছিল দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে H2 আয়নে অণুতে পরিণত হয়। এখন দুটোটাকে পুরো আগের নিয়মের মতো এটাকে লিখতে হয় কোষ বিক্রিয়া। লিখলাম কোষ বিক্রিয়া। ওকে, কোষ বিক্রিয়া মানে সম্পূর্ণটা শেষ হওয়ার পর আমাদের কাছে কি আছে, এখানে একটু একটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে আছে দুইটা ইলেকট্রন, এখানে আছে দুইটা, একটা আছে প্লাস একটা আছে মাইনাস, তাহলে কাটাকাটি চলে যাবে। চলে যাওয়ার পর আমাদের বাকি থাকে কি থাকে, এখানে জিঙ্ক +2H+ আয়ন, ওই পাশে গেলে থাকে হচ্ছে জিঙ্ক 2+ হাইড্রোজেন আয়ন। শেষ, এটাই হলো আমাদের বিক্রিয়া। আমরা একটু যদি বাড়াইতে চাই, এই জিনিসটা দেওয়ার পর পরে এখানে যে কথাটা লিখলাম যে জারণ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন বিজারণ বিক্রিয়া গৃহীত হবে, এই দোনোটা বিক্রিয়া একসাথে ঘটে, এই জিনিসগুলো পরে নিচে লিখবো। এতটুকু লিখলে আমরা চাইলে লিখতে পারি, খুব ইজি জিনিস। কারণ আমরা তো এগুলো আগেই লিখছি, ওই জিনিসগুলো লেখা যদি আমি আরেকটু বাড়াইতে পারি, তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের এই ক্লাসটি খুব আজকের এই জারণ বিজারণের যুগপৎকরণ যে বা যুগপৎ ঘটে কিনা, এই জিনিসটা আমাদের খুব দরকারি। আমরা এই জিনিসটা খুব ভালো করে শিখবো এবং বাসায় এটা কয়েকবার প্র্যাকটিস করলেই আমাদের আয়ত্তে চলে আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।